ট্রাম্পের অধ্যত্বের কোনো শেষ নেই। কোনটা তার পাগলামি, কোনটা ছাগলামি, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এগুলি বোঝা খুব মুশকিল। এখন হরমুজ প্রণালীকে নতুন মার্কিন অঞ্চল হিসেবে ঘোষণা করছে ট্রাম্প, মানচিত্র প্রকাশ করছে। আর ইরান বলছে পাগলের প্রলাপ। এই খবরে বলা হচ্ছে যে পারস্য উপসাগরের সঙ্গে আরব সাগরের সংযোগকারী সরু জলপথ হরমুজ প্রণালীকে নতুন মার্কিন অঞ্চল বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি পোস্ট করেন। সেখানে এই জলপথটিকে নতুন মার্কিন অঞ্চল হিসেবে চিহ্নিত করেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলের প্রতিবেদন থেকে এই তথ্য দেওয়া যায়। বিশ্বের মোট তেলের শতকরা 20% যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই প্রণালীটি ইরান এবং ওমানের সীমান্ত ঘেঁষা আঞ্চলিক সাগরে অবস্থিত। এবং ইরান এবং ওমান দুই দেশ মিলে এটা ঠিক করতেছে যে এই তারা কতটা শুল্ক ধার্য করবে বা কোন পথ দিয়ে জাহাজগুলো যাবে। যেখানে দুইটা দেশ মিলে চুক্তি করতেছে, তার তাদেরই সীমান্ত সংলগ্ন। সেটা ট্রাম্প দাবি করতেছে যে এটা নতুন দখল হয়েছে এবং এটা হচ্ছে আমেরিকার একটা অংশ। চিন্তা করেন অবস্থা। সমস্যা সমাধানের কোনো দূরে থাক, সংকটটা আরো নতুন নতুন কি করে কিভাবে বাড়ানো যায়, ট্রাম্প সেই চেষ্টা করতেছে। এটা হলো কিছু না, সে তার হ্যাডামগিরি দেখাচ্ছে। সামনে মধ্যবর্তী নির্বাচন, সে দেখাচ্ছে মার্কিন জনগণের কাছে, দেখো আমি কত বড় বীর, ওই হরমুজ প্রণালী পর্যন্ত আমি দখল করে ফেলছি। এগুলি ছাগলামো কথায় বা পাগলামো কথায় আমেরিকার জনগণ এগুলি বিশ্বাস করবে না। ট্রাম্পের প্রণালী দখলের চিন্তা অবশ্য নতুন নয়। গত শুক্রবার এক প্রচারণা সভায় তিনি প্রথমে ইচ্ছা ব্যক্ত করেন। উপস্থিত জনতার সামনে তিনি দাবি করেছিলেন বেশ জলদি তিনি এই জলপথকে আমেরিকার সম্পত্তি হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন। এরপর গত সোমবার ওভাল অফিসে সাংবাদিকরা তাকে এই বিষয়ে চেপে ধরলে তিনি আগের কথাই টেনে আনেন। তিনি জানান পরিকল্পনাটি তার বেশ পছন্দ হয়েছে এবং আমেরিকা ইতিমধ্যে প্রণালীটি নিজের কবজায় নিয়ে এসেছে। তিনি সাংবাদিকদের বলেন, অবরোধের মাধ্যমে পুরো জলপথটি এখন আমাদের হাতের মুঠোয়, আর এটাকে নিজের বলে ঘোষণা করার ধারণাটা আমার বেশ পছন্দ। ইরানকে ইঙ্গিত করে তিনি আরো যোগ করেন, ওরা ঝামেলার কারণ হতে পারে, পানিতে তারা মাইন পুঁতে রাখতে পারে, আর কোটি টাকার জাহাজে কেউ নিশ্চয়ই মাইনের আঘাত পেতে চাইবে না। তিনি আরো দাবি করেন, এই প্রণালী থেকে আমরা সপ্তাহে লাখ লাখ ব্যারেল তেল তুলে নিচ্ছি। বাজারে তেলের দাম তো কমছেই, আর তা আরো কমবে যদি না আমরা এর চেয়ে কোনো বড় কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত না যায়। অবশ্য যুক্তরাষ্ট্রে এসব কথাবার্তা একদমই গায়ে মাখছে না ইরান। দেশের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পের এই দখলের ভাবনাকে পুরোপুরি পাগলের প্রলাপ বলে উড়াই দিচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন, প্রণালীটি সবসময় ইরানের ছিল, এখনো ইরানের আছে এবং ইরানের কাছেই থাকবে। এই জলপথ বন্ধ রাখা কিংবা খুলে দেওয়া সবটাই চলবে ইরানের ইশারায়। তিনি মার্কিন প্রশাসনকে খোঁচা দিয়ে বলেন, যতদিন আমেরিকা নিজেদের পরাজয়ের তেতো সত্যটা মেনে না নেবে, এই ধরনের কাল্পনিক ভাবনায় ডুবে থাকবে, ততদিন ইরানও অতি গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের এই অবরোধ শক্ত হাতে বহাল রাখবে। তার আমেরিকা যে হারছে, সেই পরাজয়ের তেতো স্বাদটা তারা ভুলতে পারতেছে না। এই জন্য এক এক রকম কথাবার্তা বলে বিভ্রান্ত করতেছে। মোট কথা, হরমুজ প্রণালী আসলে আমেরিকার নিয়ন্ত্রণে নেই। আমেরিকা তার বাইরে যে নৌ অবরোধ করে একটা সমস্যা তৈরি করতেছে, কিন্তু হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের, এবং এই হরমুজ প্রণালী নিয়েই ট্রাম্পের কাল হয়েছে। সে আর কোনোভাবেই এই হরমুজ প্রণালী উদ্ধার করতে পারতেছে না, এটাকে সচল করতে পারতেছে না। আর এই সচল করতে না পারার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোও ট্রাম্পের উপর আস্থা হারায়। তারা নিজেরা এখন প্রতিরক্ষা জোট বা সামরিক জোট তৈরি করছে।